ব্রেকিং নিউজ, সরকারি ওয়েবসাইট হ্যাক বাংলাদেশের মাধ্যমে। আরো শোন, ইন্ডিয়ান 400 ওয়েবসাইট হ্যাক। ওদের তো ভগবানের চেয়েও বাঁচাতে পারবে না। এবার ওদের পালা, সাবধানে থাক। A lot have been said about whether to set Hilsha fish during this Pohela Boishakh. But how much do you know about this interesting, often enigmatic fish of Bengal? Are so proud of এই পহেলা বৈশাখে ইলিশ খাবেন কিনা তা নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু এই আকর্ষণীয় প্রায়শই এই রহস্যময় মাছটি নিয়ে বাঙালিরা কতটা গর্বিত সে বিষয়ে পরে আসি। আমাদের ভাগীরথী নদীর যে সব ইলিশগুলো পাওয়া যায় না, সেগুলো কত কিলো বলো তো? একটা ইলিশের যদি 1 কিলো ওজন হয় না, সেই ইলিশটা আমাদের ভাগীরথী নদীর ইলিশ 1 কিলো ওজন হলে প্রায় 3,000 থেকে 3,500 টাকা কিলো। চোখে কোনোদিন দেখেছো? আছো তো একটা ছোট পুচকি দেশে, আবার ইলিশ মাছ নিয়ে খুব গর্ব করো। ভারতে তো এবার সোকল ইনফ্লুয়েন্সদের বা বলদ কন্টেন্ট ক্রিয়েটরদের বাম্পার ফলন হয়েছে। তার টাইটেলে দেওয়া আছে বাংলাদেশের পদ্মার ইলিশ ভারতীয়রা চায়। আমি আগে জানতাম ভারতে শুধু সোকল টিকটকারদের বাম্পার ফলন হয় প্রতি বছর। এই বছর তো তার উল্টো। কে ভাবছিল এরকম বলদের বাম্পার ফলন হবে? এই বলদে বলে বাংলাদেশের ইলিশ আমাদের ভারতে আসছে না, এই নিয়ে নাকি আমরা খুব কষ্টে আছি। আমরা কলকাতাবাসী খুব কষ্টে আছি। আদেও কি আমরা কষ্টে রয়েছি? হ্যাঁ, আরে বাংলাদেশের ইলিশ যদি আমাদের ভারতে না আসে, আমাদের কলকাতায় না আসে, তোমরা কি ভাবছো তোমাদের পদ্মার ইলিশ খেয়ে আমরা বেঁচে থাকবো? হ্যাঁ, এটা ভুল, ঠিক আছে? আমাদেরও ইলিশ হয়। পদ্মার ইলিশ খেলাম না তো কি হয়েছে? আমরা ভাগীরথী নদীর ইলিশ খাবো। এই নিয়ে কি আমাকে বাংলাদেশের ইলিশ খেতে হবে? তার কোনো কথা হলো? আর মুখে আমি মুইটা দিমু। আরে তোমাদের পদ্মার ইলিশ কিসের জন্য খাই বলো তো? তোমাদের পদ্মার ইলিশ না আমাদের কলকাতায় 700 টাকা, 800 টাকা, 900 টাকা কিলো। হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আর যারা গ্রামে গঞ্জে বিক্রি করে তাদের খুব জোর হলে 1200 টাকা কিলো। তোমাদের ইলিশ কেউ নেবে না। আমাদের ভাগীরথী নদীতে ইলিশ পাওয়া যায়, যে ইলিশ পদ্মার ইলিশকে সবসময় দূরে রাখবে। আরে ভাই, কোথায় যেই ভাগীরথীর জল দিয়ে সবকিছু শুদ্ধ হয় না, সেই জলের ইলিশ তো স্বাদ হবেই। আর পদ্মার ইলিশ দিয়ে কোনো কিছু শুদ্ধ হয় না। আমাদের পুজোই লাগে না পদ্মার জল। আরে বোকা ইনফ্লুয়েন্সার, আমাদের বাংলাদেশি ইলিশ ছাড়া তো তোদের পুজোই কমপ্লিট হয় না। এটা আমার কথা না। নিউজ প্যাডে ঢুকছো কোনোদিন? পড়তে পার? ও সরি, তোরা তো অশিক্ষিত মূর্খ। আমি পড়ি, শোন। লক্ষ্মী পুজোর দিনে জোড়া ইলিশ খাওয়ার চল রয়েছে। সেদিনই ইলিশ খাওয়া বন্ধ হয়ে যায় প্রজননের কারণে। আবার জানুয়ারির শেষ দিকে ফেব্রুয়ারিতে ইলিশ খাওয়া শুরু হয়। এরকম অনেক বহু পরিবেশী রয়েছে যারা আচার না মেনে যে কোনো সময় ভালো ইলিশ পাওয়া গেলে খেতে থাকে। তবে এবছর সম্ভবত দুর্গাপূজায় ইলিশ থাকবে না। খাদ্য ইতিহাসের গবেষক ও লেখক নিরঞ্জন হাজরা বলেছেন, এ সময় যে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় তার একটা বৈজ্ঞানিক কারণ আছে, সেটা বুঝতে হবে। এটা হলো ইলিশের ডিম পাড়ার সময়। তখন তো ইলিশ ধরা একেবারেই উচিত। পদ্মার ইলিশকে সবসময় দূরে রাখবে। সময় বাংলাদেশও ইলিশ দিতে যাবে না। যেই ভাগীরথীর জল দিয়ে সবকিছু শুদ্ধ হয় না, সেই জলের ইলিশ তো স্বাদ হবেই। তোদের এখন সেটাই খেতে হবে, কারণ তোকে সরকারের বউ ফ্যাসিস্ট হাসিনা এখন বাংলাদেশে নেই। ভাই, তুমি এটা জানো ভারতের ভাগীরথী নদী গত 2011 থেকে 2014 সালের অর্থ বছরে তোমরা কত টন মাছ পাইছিলে? আমি বলে দিচ্ছি, ভারতের মৎস্য বিভাগের হিসাবে 2011 সালে দেশে ইলিশ ধরা পড়েছিল 11,000। 2014 সালে তা নেমে এসেছে 14,000। আমার তো মনে হয় তোমরা এখন এটাও পাও না, খালি বকবক করো। আর যেখানে বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা ও বঙ্গোপসাগর 2009 থেকে 2010 ইলিশ ধরা পড়েছিল 2 লাখ মেট্রিক টন। 2014 সালে তা বের হয় 3,85,000 মেট্রিক টন। আর এবছরে জেলেদের জালে 4 লাখ মেট্রিক টন ইলিশ ধরা পড়বে বলে আশা করা যায়। তোমাদের ইলিশ তোমরা নিজের দেশেই রাখো ভাই, আর কম দামে বিক্রি করো, ঠিক আছে? তোমাদের ইলিশ খাওয়া, তোমাদের ইলিশ আমাদের কলকাতার আর পছন্দ করবে না, ঠিক আছে? আমাদের ভাগীরথী নদীতে ইলিশ পাওয়া যায়, হ্যাঁ, যেটুকুই পাওয়া যায় আমরা এই নিয়ে চলে যাবে আমাদের, ঠিক আছে? আমরা বেশি করে আমাদের নদীতে বেশি করে ইলিশ ছাড়বো, আরও ছাড়বো। আমাদের সরকারকে বলবো তোমাদের বাংলাদেশের সঙ্গে কোনো যেন লেনদেন না থাকে। তোর হাতে বাস পাশা হেলকিং লাগেই তো মাথা। বাংলাদেশ থেকে ভারতে কত পরিমাণ ইলিশ পাচার হচ্ছে তুমি জানো? না জানলে শোনো, এবছর ভারতে মোট 3,950 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। 3 দিনে বেনাপোল বর্ডার দিয়ে 173 টন 700 কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার 77 টন 100 কেজি, শনিবার 200 টন 400 কেজি এবং সোমবার 57 টন 500 কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। তবুও খাইয়ে দিয়ে মারা
ব্রেকিং নিউজ, সরকারি ওয়েবসাইট হ্যাক বাংলাদেশের মাধ্যমে। আরো শোন, ইন্ডিয়ান 400 ওয়েবসাইট হ্যাক। ওদের তোকে ভগবানের চেয়েও বাঁচাতে পারবে না। এবার তোদের পালা, সাবধানে থাক। The wrong number.